হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। আমরা গেছিলাম গাবতলী গরুর হাটে বড় ভাইদের সাথে তা গরু কেনার জন্য। তো এই ভিডিওটা করছি কয়েকদিন আগে। আমরা কুরবানির প্রায় 7 দিন আগে গেছিলাম গরুর হাটে। তো একটু ফাঁকা ফাঁকা ছিল, কাস্টমার নাই, গায়ক নাই, কেউ নাই, কিন্তু গরুগুলো অনেক ভালো ছিল। আর এইবার গরুর হাটটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বাট আরও মানে সুন্দর করছে। মানে আপনার পজিশন সুন্দর, আবার ভালো ফ্যান ম্যান লাগাইছে, আপনার যাতায়াত রাস্তা ঠিক রাখছে। কিছু সংখ্যক জায়গা, অল্প একটু জায়গা একটু নোংরা, কিন্তু অনেক জায়গা, অনেক বেশিরভাগ জায়গায় অনেক ভালো। তো আমাদের সাথে আছে আরাফাত, আমি আছি, আমি আসলাম সামনে, দেখাইতেছি কি কি গরু। তো গরুহাটে আসতে আসলে ভালোই লাগে, কিনি আর না কিনি। বড় ভাইরা বললো তাই আসলাম তাদের সাথে গরু কিনতে। একটা গরু চয়েস হচ্ছে, একদম পারফেক্ট চয়েস। দাম বনাবনি হচ্ছে না, অনেক দাম চাচ্ছে। তারপরও আমরা আবার ঘুরা মুড়া আবার দেখতে আসলাম, দেখি কি হয়, গরুটা নিতে পারি কি না। তো বনাবনি হচ্ছে, দেখা দেখি হচ্ছে, চলছে। তো এটাই অনেক মজা। আর আবার তাকে দিয়েছে গরুটার দিকে, এই যে সেই এটা না গরু, হ্যাঁ এটাই গরু। এটা নিয়েই দাম দর কষাকষি হচ্ছে বড় ভাইদের সাথে আর ওই ব্যাপারীদের সাথে। ব্যাপারীরা দাম ছাড়তেছে না। তো আমরা বললাম গরুটা উঠান, উপরে উঠান, দেখি, আবার ভালো করে দেখি। তো ভালো করে উপরে উঠাইতেছে, তো উপরে উঠাই দেখাইতেছে, কিন্তু ডালু জায়গায় গরু আসলে চেনা বড় দা। এখন উপরে উঠাইছে, আবার দেখেন কি করলো, গরুর রশিটা আবার উপরে বানলো, মানে গরুটা উপরে মানে কি সিস্টেম। মানে তারপরে আমরা খিদে লাগছে, পরে হোটেলে গেলাম, আব্বাস হোটেল। এখানে গরু মানে গাবতলীর ভিতরেই গরুর গোস্ত, বিভিন্ন রকমের মাছ, ইলিশ মাছ, অনেক প্রকার মাছ আছে। তো আব্বাস হোটেলে চলে গেলাম, পরোটা দিয়ে, গরু গোস্ত দিয়ে খেতে অনেক খিদা লাগছে। তো গরু এখানে রেখেই আসি, আমরা খাইতেছি। বড় ভাই ওই টেবিলে, আমি এই টেবিলে আছি। গরুর গোস্তটা অনেক ভালো ছিল, মোটামুটি, অত ভালো না, তারপর এই না, কিন্তু ভালো লাগছে। তো 2-3 প্লেট খেয়ে নিলাম, সাবার করে নিলাম। খেয়ে দিয়ে একদম পাংখা। তো তারপর আবার সেইখানে চলে গেলাম বাদাম কিনে। বাদাম খেতে খেতে আবার গরু নিয়ে কথাবার্তা চলতেছে ভাইদের সাথে। আরেকটা পাকড়াও নিয়ে কথাবার্তা চলতেছে। তো চলতে আছে, এটাই মজা। এই যে এই লোক ভালো লোক, অনেক আন্তরিক। বাদাম খাওয়াইছে, আবার চা খাওয়াইলো আমাদেরকে, খুবই ভালো। বলো গরু নেন আর না নেন, চাটা খেয়ে যান। তো লোক ভালো, একদমই গরু ছাড়তে চায়। তো গরুটা শেষ পর্যন্ত মনে হয় কিনা হচ্ছে, দাম কষাকষি হচ্ছে। 5,000 টাকার একটু, এটা না গরু, এটা আরেক কাস্টমারের নিয়ে যাচ্ছে, অনেক কষ্ট স্লিপিং করে। তো এটা নিয়ে অনেক দাম, আরেক ভাই আসছে, তার হয়ে সে কমাই দিচ্ছে, তাকে টাকা দেওয়া হবে এখন। সে বলতেছে নিয়ে যান, গরুটা ভালো হবে। তো লোকটা কেমন যায় না, যে টাকা দেওয়া হলো গরু কেনার। তো গুনতেছে বড় ভাইয়ের টাকা। তো শেষ পর্যন্ত মনে হয় গরুটা কিনা হচ্ছে, আলহামদুলিল্লাহ। গরুর ব্যাপারে তারা অনেক, আমি আবার গরু টরু চিনি না ঠিক মতো। তো গাবতলী বাজারটা এখন অনেক ভালো, আগের চেয়ে ভালো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো গাবতলী হাটে আসতে, কারণ অনেক ভালোভাবেই মেনটেন করতেছে, ভাল লাগছে। তো এদিকে একটু নোংরা, আরেকটা গরু দেখার জন্য গেছিলাম, কিন্তু এদিকে একটু নোংরা দেখে আর ঢুকি নাই। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে।
দেখেন কি সুন্দর পরিষ্কার, কি সুন্দর এমনি ভালো আছে। আরও পজিশন করতেছে, অনেক মোটর সাইকেল নিয়ে আসছে মানুষ গরু দেখতে। তো আমরা গাড়িতে উঠাই দিয়েছি গরু।